আনোয়ার হোসেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা। তিনি চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত। এই অভিনেতা ১৯৫৮ সালে চিত্রায়িত তোমার আমার চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয় জীবনে আসেন। ঢাকার চলচ্চিত্রের এই প্রাণপুরুষ ৫২ বছরের অভিনয় জীবনে ৫ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালের ৬ ডিসেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে। তার পিতার নাম নজির হোসেন ও মায়ের নাম সাইদা খাতুন। নজির সাইদা দম্পতির তৃতীয় সন্তান আনোয়ার হোসেন। ১৯৫১ সালে তিনি জামালপুর স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে তিনি ভর্তি হন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। স্কুল জীবনে প্রথম অভিনয় করেন আসকার ইবনে সাইকের পদক্ষেপ নাটকে। ১৯৫৭ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং নাসিমা খানমকে বিয়ে করেন। পরিচালক মহিউদ্দিনের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে প্রথম পরিচয়েই আনোয়ার হোসেন তার অভিনয় দক্ষতা প্রমাণ করে তোমার আমার ছবিতে অভিনয়ের সুযোগ পান। একান্ত দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের কথা তিনি জানান। বালক বেলায় স্কুলের নাটকে অভিনয় করতে গিয়েই অভিনয়ের প্রতি আমার আসক্তি। এরপর তখনকার রূপালী জগতের তারকা ছবি বিশ্বাস, কানন দেবী এদের বিভিন্ন ছবি দেখতে দেখতেই রূপালী জগতে আসার ইচ্ছাটি প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে। ৫০ দশকের শেষের দিকে সিদ্ধান্ত নিলাম অভিনয় করব সারা জীবন। সুতরাং অন্য কোনো জীবিকার সন্ধান না করে সরাসরি চলে গেলাম পরিচালক মহিউদ্দিন সাহেবের কাছে। তিনি তখন মাটির পাহাড় নামে একটি ছবির কাজ করছেন। তাকে ধরলাম আমাকে নেওয়ার জন্য। তিনি জানালেন ছবিতে অভিনয় শিল্পী নির্বাচনের কাজ শেষ, ফলে আমাকে নেওয়া যাচ্ছে না আপাতত। ৫৮ সালে শুরু করলেন তোমার আমার ছবিটির কাজ। এখানে আমাকে নির্বাচন করা হলো খলনায়কের চরিত্রে। আমার রূপালী পর্দায় অভিষেক হলো বীরেন হিসেবে। এই ছবিতে আমার সহশিল্পী ছিলেন কাফি খান আর আমিনুল ইসলাম। এরা এখনও বেঁচে আছেন। আমাদের সমসাময়িকদের মধ্যে সম্ভবত আমরাই একমাত্র এখনও বেঁচে আছি। ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি। পারিবারিক জীবনে তার ৪ ছেলে রয়েছে। তার স্ত্রী নাসিমা খানম। অভিনেতা আনোয়ার হোসেন ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।